নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তোমার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো কালকে মোহনবাগান বনাম গোয়া ম্যাচটা তোমরা অবশ্যই দেখেছো হয়তো, যেখানে কিন্তু মোহনবাগানের যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা মাঝমাঠ, সেই মাঝমাঠে কিন্তু প্রত্যেকবার মোহনবাগান থেমে যাচ্ছে এবং গ্রেগ স্টুয়ার্টের অভাবটা কতটা ভোগাচ্ছে মোহনবাগানের, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। গ্রেগ স্টুয়ার্ট মাঝমাঠে থাকলে যে বল কন্ট্রোলিং, যে বল তিনি তৈরি করেন বা বল পজিশন করেন, যেভাবে থ্রু পাস যায় প্লেয়ারদের, তো সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর কালকে তোমরা অবশ্যই দেখেছো, দিমিত্রি পেতাদোস পেনাল্টির পরে গোল পাওয়ার পরে তাকে কিন্তু মলিনা তুলে নিয়ে যায়, কারণ তার একটা চোট হয়ে গেছিলো পায়ে, যার কারণে কিন্তু তাকে তুলে নিয়েছিল মলিনা। আর যদি দিমিত্রি পেতাদোস মাঠে উপস্থিত থাকতেন তাহলে কিন্তু অবশ্যই তার কনফিডেন্সটা বেড়েছিল, হয়তো মোহনবাগান কিছু করে দেখাতে পারতো। কিন্তু মোহনবাগান দ্বিতীয়ার্ধে অনেক চান্স পেয়েছে কিন্তু গোল করতে পারেনি। তো মোহনবাগানের ব্যাড লাক, যেটা কালকে প্রথম গোলটা তো অবশ্যই ব্যাড লাক, যেটা কিন্তু আলবার্তো রদ্রিগেজ ট্যাকেল করতে গিয়ে তার পায়ে লেগে ঢুকে গেছে। তো যাই হোক, কিছু বলার নেই, ব্যাড লাক হতেই পারে, খেলার মধ্যে হার জিত আছে, এটা নিয়ে কিন্তু ভাবার কোনো বিষয় নেই। তো এই খেলার হার জিতটা নিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবে খেলা মোহাম্মদ সালাহ তিনি কি বললেন তোমার প্রেস কনফারেন্সে, তিনি বললেন মোহনবাগানকে আরও ডেভেলপ করতে হবে, সেন্টার ফরওয়ার্ডের দিকে আরও ডেভেলপ করতে হবে, তাদেরকে ফোকাস করতে হবে, তাদের কিন্তু আরও ভালো খেলতে হবে, যাতে কিন্তু তারা ভালো ফলাফল করতে পারবে লিগ টেবিলে। তো এটাই আশা করছি। তো এইটুকু বলেন তিনি। মোহাম্মদ সালাহ অবশ্যই ঠিক বলেছেন, তাদের কিন্তু গেমে ফোকাস করা দরকার। একটা প্লেয়ার না থাকে তাদের কিন্তু খুবই হতাশ হয়ে যায়, গ্রেগ স্টুয়ার্ট না থাকলে তারা কিন্তু মাঝমাঠটা একবারে গোছাতে পারে না। আর ইন্ডিয়ান মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, ভালো ভালো প্লেয়ার আছে, অনিরুদ্ধ থাপা, আবুইয়া আছে, সাহাল আছে, তো এইসব প্লেয়ারদের কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো এরপরে আসি আমরা জেমি ম্যাকলারেনের আপডেটটা নিয়ে। জেমি ম্যাকলারেন তাকে অফার করছে, কিন্তু স্পেনের অনেক ক্লাব, বি ক্লাব, তারা কিন্তু জেমি ম্যাকলারেনকে অফার করেই যাচ্ছে, কিন্তু জেমি ম্যাকলারেন কোনো রেসপন্স দিচ্ছে না। একটা সময় হতে পারে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে চলেও যেতে পারে, এটাও কিন্তু হতে পারে। তো দেখা যাক জেমি ম্যাকলারেন তিনি কি করেন। এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো অনেকেই আমাকে মেসেজ করছে, দাদা গ্রেগ স্টুয়ার্ট কবে খেলবে, কত তারিখের ম্যাচ থেকে খেলবে, এটা কিন্তু সবার একটা ডাউট আছে, এবং গ্রেগ স্টুয়ার্ট না খেলাই ভুগছে মোহনবাগান। তাই গ্রেগ স্টুয়ার্ট হয়তো পরের ম্যাচ থেকে খেলতে পারবে, হায়দ্রাবাদ ম্যাচ থেকে খেলতে পারবে। তো এটা কিন্তু আপডেট এসছে, তবে দেখা যাক এই মানে গ্রেগ স্টুয়ার্ট তিনি খেলতে পারেন নাকি পারেন না। আপডেটটা এসছে অবশ্যই ঠিক, কিন্তু বাদ বাকিটা ডিপেন্ড করছে গ্রেগ স্টুয়ার্টের। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যেহেতু আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে